রাজনীতির মারপ্যাচে চরম শত্রুও হয়ে যেতে পারে প্রিয় বন্ধু। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে প্রভাবিত হয় গোটা বিশ্ব। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাহসী মানুষ বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যকার রিলেশন পুনরায় শুরু করতে আগ্রহও দেখিয়েছেন রুশ নেতা। কিন্তু তার এই তোষামদের পেছনে আসল কারণ কি? ইউক্রেনের হয়ে রাশিয়ার সাথে এখন ছায়াযুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। এদিকে সুর নরম করে কথা বলছেন পুতিন। তার এমন আচরণ স্বস্তি পাওয়ার বদলে তৈরি করছে নানা রকম অনিশ্চয়তা। ট্রাম্পের কাছ থেকে আসলে কি চান পুতিন? ইউক্রেন যুদ্ধের খরচ কমিয়ে আনার উপর জোর দেবে যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রচারণায় বরাবরই এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর জন্য দরকার হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি। তবে এমন কোনো চুক্তি শীঘ্রই বাস্তবে রূপ নেবে বলে মনে করেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হোক, বিষয়টি মানতে রাজি নয় রাশিয়া। কিয়েভকে অস্ত্র সরবরাহ করার পাশাপাশি ভাড়াটে সেনা ও ন্যাটো সংশ্লিষ্ট সবাই যাতে ইউক্রেন ছেড়ে চলে যায় সেরকম দাবি করবেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় রাশিয়াই যেন ইউক্রেন থেকে চলে যায়। দুই দেশের বিপরীত এমন অবস্থানে দাঁড়িয়ে কিভাবে হবে ট্রাম্প পুতিনের বন্ধুত্ব? মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে দ্রুতই তিনি বন্ধ করবেন ইউক্রেন যুদ্ধ। কিন্তু কিভাবে সেটা করবেন পরিষ্কার জানাননি কিছু। পুতিনের পররাষ্ট্রনীতির ইতিহাস দেখলে একটি বিষয় পরিষ্কার, ইউক্রেনের যতটা ভূখণ্ড এই পর্যন্ত দখল করেছে রাশিয়া, সেই অংশ কোনোভাবেই ছাড়বে না মস্কো। বরং অন্তর্ভুক্ত ভূখণ্ড সুরক্ষার উপর নজর দেবেন পুতিন। নিরপেক্ষ অঞ্চল তৈরি, অস্ত্রবিরতি ইত্যাদির মতো কোনো সুবিধার বদলে ইউক্রেনের ভূখণ্ড ছাড়বেন না তিনি। তবে রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে কিছুটা সহজ হতে পারে দর কষাকষি। রাজনীতিকের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে একজন দক্ষ ব্যবসায়ী মনে করেন অনেকে। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিতে গেলে ট্রাম্পকে খুঁজে বের করতে হবে মোক্ষম কোনো পথ। পুতিনের মতো প্রতিপক্ষকে বন্ধু বানাতে তিনি কি চান সেটা জানার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার বিকল্প নেই ট্রাম্পের সামনে। পুতিনের দৃষ্টিতে ইউক্রেনে বসবাসকারী রাশিয়ানদের সুরক্ষা দেয়া চলমান যুদ্ধের অন্যতম কারণ। জেলেনস্কির বদলে মস্কোর প্রতি বন্ধুভাবাপন্ন সরকার কিয়েভের ক্ষমতায় থাকবে, রাশিয়া সবসময় চাইছে সেটা। ইউক্রেন সংঘাতকে ঘিরে পুতিন ও ট্রাম্পের মাঝে রয়েছে লক্ষ্য, চাহিদা ও স্বার্থের ভিন্নতা। রাশিয়ার কাছে এখন একটি অভিজ্ঞ ও বিশাল সেনাবাহিনী রয়েছে। ইউরোপিয়ানদের জন্যও তারা তৈরি করেছে বড় হুমকি। এদিকে ব্যবসায়ী মনোভাবাপন্ন ট্রাম্প যুদ্ধনির্ভর অর্থনীতির পক্ষে না। ফলে স্বার্থর ভিন্নতা নিয়ে দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক চাঙ্গা করার ক্ষেত্রে ট্রাম্প আসলে কতটুকু সফল হবেন সেটার দিকে থাকবে বিশ্বের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।